আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আমি বানাবো ম্যাগি। আমার বাচ্চাদের তো ভীষণই প্রিয় ম্যাগি। আশা করছি আপনাদের বাচ্চারাও ম্যাগি খুব পছন্দ করে। তো এই ধরনের ম্যাগি ওরা খেতেই চায়, আর ওরা শুধু চায় যে ম্যাগিটা যেন কোনো অন্য কিছু যেন না মেশানো হয়, জাস্ট ম্যাগিটাকে সেদ্ধ করে খেতে চাই। তো সেদ্ধ করে তো আর যাওয়া যেতে পারে না, তার মধ্যে পুষ্টিগুণ কতটাই বা থাকে। তারপরে তো ম্যাগি থাকে আপনার ময়দার তৈরি, এই ম্যাগিগুলো। তো এটাই খুব পছন্দ। তো এবার আমি এটার পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এভাবে একটি ম্যাগির থেকে 2 পিস আমি বের করে নিয়েছি, আর বাকি এটাকে গার্ডার লাগিয়ে বাকিগুলো আমি রেখে দিলাম, আবার পরে ব্যবহার করা যাবে। তো এই ম্যাগিটাকে এবার আমি করব কি, একটু টুকরো টুকরো করে ভেঙে নেব। আমি তো অলরেডি 2টো মশলা এবার নিয়ে নিয়েছি। আগে আমি বাচ্চাদেরকে কখনোই মশলা খাওয়াতাম না, মানে ম্যাগি যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা আমি খাওয়াতাম না। আমি আমার বাড়ির ঘরোয়া মশলা দিয়ে বানাতাম। কিন্তু এত চালাক হয়ে গেছে, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে টিফিন খেয়ে অন্যদের খেয়ে তখন এখন ওরা মশলাটা ডিমান্ড করে। কি করব, দিতেই হয়। তো তার সঙ্গে এই ধরনের আমি সবজি, ডিম, এতো কিছু মটরশুঁটি নিয়েছি, ডিম নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি ওদের ম্যাগিটা এবার পুষ্টিগুণ বাড়াবো। তো ওদের জন্য খেতেও ভালো লাগে আর আমার পুষ্টিগুণটাও যেন থাকে। তো সেই হিসাবে আজকে আমি ম্যাগিটা রান্না করছি। তো প্রথমে করব কি, এই তো কড়াইটাতে 1 টিস্পুন ভর্তি করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সমস্ত রান্না কিন্তু সবসময় সর্ষের তেল দিয়েই খাওয়ার চেষ্টা করি, কখনোই আমি রিফাইন্ড তেলটা খুব বেশি ব্যবহার করি না। তো ডিম দুটোকে প্রথমে আমি এবার এই তো ভেঙে দিয়ে দিলাম, আর তারপরে এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে এই ডিমের একটা ঝুড়ি বানিয়ে নেব। মানে ডিমটা এই তো একটু দানা দানাও থাকবে, আর মুখে পড়লে ভালোও লাগবে, বাচ্চাদের দেখতেও আকর্ষণীয় হবে। তো এই ডিমের ঝুড়িটাকে এবার আমি প্রথমে করে নিলাম কড়াইটাতে, আর এগুলোকে উঠিয়ে নিলাম। এবার কিন্তু আমি আলুটাকে ভাজা করে নেব, কিন্তু আমি ক্যামেরা চালাতে ভুলে গেছি, সেজন্য আমি খুব দুঃখিত। তো যাই, এর মধ্যে আমি শুধু আলুটাকে কেটে এভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হলুদ, নুন, আর কিছু দিইনি। সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে এসছে। এবার আমি করব কি, দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমার ছেলে আবার খেতে পছন্দ করেন না, টমেটো দেওয়ার জিনিস। বিশেষ করে টমেটো যদি গোটা থাকে তখন করবে কি, ওটা বেছে বাদ দিয়ে দেবে। তো সেই জন্য এই টমেটোটাকে দিয়েছি আমি, ফ্রেশ টমেটো কেটে। এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু ভাজা করব, যেন ওটা গলে পেস্ট টাইপের যেন হয়ে যায়। তো এই জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করেছি, আপনি চাইলে পারে টমেটো সস বা কেচাপও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফ্রেশটাই পছন্দ করি আর কি বেশি। তো এইভাবে ডিমের ওপরে আমি টমেটো আলুটাকে উঠিয়ে নিলাম। আমি একই কড়াই কিন্তু সমস্ত রান্নাটা করে ফেলবো। আর এইবার আমি কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, মানে ওই 2টো ম্যাগি রান্না করতে যতটা জল লাগে ঠিক ততটাই আমি জল দেব। তো এখানে দিয়ে দিলাম 2 কাপ জল। আর এই জলটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই তো মটরশুঁটি যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা কি হবে, এবার এই জলটার মধ্যে একটু ফুটে যাবে। তো সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন একটু সেদ্ধ হয়ে যায়। তো এই যে সেদ্ধ হবে, তো তার মধ্যে এবার একটা আমি এই যে ম্যাগি মশলা ছিল সেটা আমি একটা প্যাকেট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এই ম্যাগি মশলার যে গন্ধটা আছে এবার এই সে জলের ভিতরে চলে যাবে। আর আরেকটা আমি এখন রেখে দিলাম, ফুটে গেছে আর জলটা। এবার আমি এটার ভিতরে দিয়ে দিলাম ম্যাগিগুলো। তো ম্যাগিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একটু এটাকে ঢেকে দেবো। অনেক সময় দেখেছি বাচ্চাদেরকে টিফিনে ম্যাগি দেওয়া হয়, ম্যাগিটা দলা পাকিয়ে যায়, কিন্তু আমি এভাবে বানালে পরে ম্যাগিটা কিন্তু দলা হবে না, মানে ঠান্ডা হলেও বেশ ভালো লাগে খেতে, ঝরঝরে হয়ে থাকবে। এই তো ঢাকা দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু তো ম্যাগিটা নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে। এই তো দেখতেই পাচ্ছেন ম্যাগিটা আমি জল প্রায় মানে কমে এসেছে। তো আবারও ভালো করে আমি মিক্স করে দিচ্ছি, খুব সুন্দরভাবে এটা মিক্স করে দেব। আর এখন কিন্তু গায়ে মাখো মাখো জলটা আছে। আর এবার আমি এই যে সবজিগুলা দিয়ে দেব। তো পেঁয়াজ এখন আমি দিইনি, পেঁয়াজ অল্প একটু আমি জাস্ট আলু ভাজার সময় দিয়েছিলাম। আর এবার করব কি, এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। সমস্ত টমেটোটাও এবার গলে গিয়ে সমস্ত ম্যাগির গায়ে লেগে যাবে। আবার ম্যাগিটাও একটু শুকনো শুকনো ভাব হবে, মানে গ্রেভি থাকবে না আর কি। ঠিক খেতে দুর্দান্ত হয়। তো এবার এটা এর ভিতরে কিন্তু একদম জল নেই। আর এভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত কিছু কিন্তু মিশে যাবে
ম্যাগির গায়ে সবজিগুলো। এই সময় করব কি, এই যে আমার আরেকটা প্যাকেট যে ম্যাগি মশলাটা ছিল সেটা এখন কেটে ওর ভিতরে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এখনো তো গায়ে রস রস ভাব আছে ম্যাগিটার, তো খুব সুন্দরভাবে এই মশলাটা সমস্ত মশলা সবজির মধ্যে এই ম্যাগি মশলার যে ফ্লেভারটা আছে ঢুকে যাবে। এইভাবে ম্যাগিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে আর তারা বারবার কিন্তু এইভাবে খেতে চাইবে। তারা কিন্তু বারণ করবে না যে আমি ম্যাগি বিনা মশলার খাবো। তা আর করলাম কি, যে পেঁয়াজ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন, অনেক বাচ্চাও খেতে পারে না, কিন্তু আমার ছেলে মেয়েরা কাঁচা লঙ্কাটা খেয়ে নেয়, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম এর ভিতরে, ওর ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। আর কাঁচা লঙ্কার আর পেঁয়াজটা দিলাম শেষে দিলাম। পেঁয়াজটা একটু বেশ মানে এটা ভাজা ভাজা হবে না, একটু ক্রাঞ্চিনেস থাকবে, আর পেঁয়াজের গন্ধটা থাকবে না, কিন্তু একটু ক্রাঞ্চিনেস থাকবে, কারণ এটা আমি নাড়াচাড়া করব। দিয়ে ওর গায়ে বেশ ল্যাটপেটে হয়ে পেঁয়াজের ট্রান্সপারেন্ট, পেঁয়াজটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেদ্ধও হবে না কিন্তু আবার কাঁচা কাঁচা গন্ধটাও থাকবে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো এটা আবার আমার প্রায় শেষের দিকে। সমস্ত ম্যাগিটাকে আমি এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইটার গায়ে কিন্তু শুকনো শুকনো ভাব লেগে গেছে। আর এবার আমি করব কি, পরিবেশন করে দেবো। এই তো ভীষণই সুস্বাদু আর পুষ্টিকর গুণে ভরপুর ম্যাগির রেসিপি আমার তৈরি। এইভাবে বাচ্চাদেরকে ম্যাগি দেবেন, ওরা খুব ভালোবেসে খাবে। আর অবশ্যই এর মধ্যে পুষ্টিগুণ তো প্রচুর থাকলো, দেখতেই পেলেন আপনারা, সমস্ত কিছু আমি ঘরের জিনিস দিয়ে বানালাম। আর এইভাবে এটা দিয়ে লাস্টের বেলায় আরও একটু আমি ডিমের ঝুড়ি যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, এই দুর্দান্ত স্বাদের ভীষণই পুষ্টিগুণে ভরপুর এই ম্যাগি রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। আমার রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন। একটু কাছে থেকে দেখাই ম্যাগিটা কত সুন্দর খেতে, দেখতে তো অবশ্যই সুন্দর, খেতে তো অসম্ভব মজা। ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। আল্লাহ হাফিজ।